দ্বিতীয় অধ্যায়। অল্প ধর্মে অধিক ফল ও ব্যাসের নিকট মুনিগণের গমন। পরাশর কহিলেন, হে মহাভাগ, বেদব্যাস যাহা বলিয়াছিলেন তৎসমুদায় বলিতেছি, শ্রবণ কর। একদা মুনিগণ সমবেত হইয়া তর্ক বিতর্ক করিতেছে কিসে মানবেরা অল্প ধর্ম কর্ম করিলে অধিক ফল পায় এবং কেমন ব্যক্তি সেই পুণ্য সুখের অধিকারী হয়। হে মৈত্রেয়, এই সন্দেহ ভঞ্জনের জন্য বেদব্যাসের নিষ্ট গমন করিলেন। তথায় যাইয়া দেখেন ভগবান বেদব্যাস জাহ্নবী জলে স্নান করিতেছেন। মহর্ষিগণ প্রতীক্ষা করিয়া বৃক্ষচ্ছায়ায় বসিলেন। কলিতে ধর্ম বিষয় প্রশংসা। তারপর বেদব্যাস স্নান করিতে করিতে মুনিগণকে শুনাইয়া একবার উঠিয়া কলিযুগী সাধু ও উৎকৃষ্ণ বলিয়া জলে ডুব দিয়া আবার উঠিয়া কলিকালের শূদ্রগণ তোমরাই ধন্য বলিয়া জলে গিয়া নিমগ্ন হওত পুনরায় তটে উঠিয়া বলিলেন, কলিকালের রমণীরাই ধন্য। তাহাদের অপেক্ষা ধন্য আর কেহই নাই। তারপর স্নান করিয়া বেদব্যাস আশ্রমে গমন করিলে মুনিগণ পূজা করিয়া নিকটস্থ হইলেন। বেদব্যাস আগমন বার্তা জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, আমাদের সন্দেহ ভঞ্জনের কথা জিজ্ঞাসা করা দূরে থাকুক, আপনি যে স্নান Again and again he stood up and said, Kalakal is a saint. The Shudras of Kalakal. করিতে করিতে বারবার উঠিয়া বলিলেন, কলিকালী সাধু, কলিকালের শূদ্রেরা ধন্য ও কলিকালের নারীগণ ধন্য ও সাধু। এই কথা যদি কোন গোপন না থাকে তাহার কারণ শুনিতে ইচ্ছা করি। মহর্ষিগণের এই কথা শুনিয়া বেদব্যাস ঈষৎ হাসিয়া বলিলেন, তাহা শ্রবণ করুন। সত্যযুগে 10 বৎসরে, ত্রেতায় 1 বৎসরে, দাপরে 1 মাসে এবং কলিযুগে 1 দিবারাত্রে সিদ্ধ বা ফল হইয়া থাকে। এই জন্য কলিযুগের প্রশংসা করিলাম। সত্যযুগে একাগ্র চিত্তে ধ্যান, ত্রেতার যজ্ঞানুষ্ঠান, দাপরে অর্চনা করিয়া যে ফল হয়, কলিতে বিষ্ণু নাম উচ্চারণে সেই ফল পাওয়া যায়। যাগ যজ্ঞ যত কিছু কলিকালে একমাত্র হরি সংকীর্তনে সেই ফল পাইয়া পুণ্যলোকে গমন করে। কলিকালের শূদ্রেরা একমাত্র দ্বিজের শুশ্রূষা করিয়া যজ্ঞের ফলভাগী ও স্বর্গলোক প্রাপ্ত হইয়া থাকে। এই জন্য আমি শূদ্রগণকে ধন্যবাদ দিয়াছি। খাদ্যাখাদ্য ও পেয়াপেয় সম্বন্ধে কলিকালে শূদ্রগণের কোনো বিচার নাই। পুরুষেরা মহাক্লেশে পুণ্যলোকে গমন করে, স্ত্রীগণ অল্প আয়াসে পতির সঙ্গে পুণ্যলোকে গমন করিয়া থাকে। এই জন্য কলিকালের স্ত্রীগণকে ধন্যবাদ দিলাম। হে দ্বিজগণ, আপনারা যে নিমিত্ত এখানে আসিয়াছেন তাহা স্পষ্টরূপে বলিলাম। পরাশর কহিলেন, ব্যাসের কথায় মুনিগণের সংশয় দূর হইলে ব্যাসকে পূজা করিয়া স্বস্থানে গমন করিলেন। হে মহাভাগ, আমিও তোমার নিকট এই গুপ্ত বিষয় প্রকাশ করিলাম। যদিও কলিকাল দূষিত, তথাচ কৃষ্ণ নাম সংকীর্তনে সংশয় বন্ধন হইতে মুক্ত হইয়া পরমগতি লাভ করে। এক্ষণে প্রলয়ে ও মহাপ্রলয়ের বিষণ বলিতেছি, শ্রবণ কর। ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে। পঞ্চম অংশে দ্বিতীয় অধ্যায়। 2